সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে। ৪ দিন ব্যাপী যেই ছুটি সরকারি চাকরিজীবীরা পেয়েছে, তারা কিন্তু সেই ছুটি উদযাপন এবং তার পাশাপাশি যেই ১২ই ফেব্রুয়ারি ভোট উৎসব রয়েছে, সেই ভোট উৎসবে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য নিজ নিজ বাড়িতে ফিরছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি যে আসনটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসন। এই আসনে কিন্তু বিএনপি এবং জামাতের যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে তুমুল লড়াই, প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের ছাদে করেও কিন্তু মানুষজনরা তাদের বাড়িতে ফিরছে। এবং আমরা যেটা বলছিলাম যে আসলে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে কিন্তু বিএনপি জামাতের যে কোথা থেকে এসেছেন আপনি? আমি কুমিল্লা মুরাদনগর থেকে আসছিলাম আর কি। কুমিল্লা মুরাদনগর থেকে এসেছেন। কিসের জন্য আসলেন? ৪ দিন ছুটি পেয়েছেন, ভোটের আমেজ আপনারা কেমন দেখছেন? আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। চারদিকে মিটিং মিছিল মোটামুটি আজকে থেকে বন্ধ হয়েছে, এটা আমরা জানি। তো তারপরে প্রার্থীদের মধ্যে যে আমেজ এবং উত্তেজনা, এবং সেটা খুব ভালো লাগছে। প্রত্যেক ৫ বছর পর পর নির্বাচন আসে। নির্বাচনটাকে জনগণ উৎসবের মতো করে মনে করে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আর প্রত্যেকবারের মতো এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, এটাই সবচেয়ে মানে আমরা আনন্দ বোধ করতেছি আর কি। আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য, এবং যারা জনগণ কল্যাণ বান্ধব এবং জনগণকে সেবামূলকভাবে প্রত্যেকটা কাজকর্ম করতে পারবে এবং কি মানুষের পাশে থাকবে দেশের এই ক্রান্তি লগ্নের যত সমস্যা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে কিন্তু ট্রেন স্টেশনে প্রবেশ করেছে। আমরা যারা এসেছে তাদের সাথে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব যে আসলে তারা যে ভোট উৎসবে ছুটে এসেছে তাদের অনুভূতি আমরা জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করবো। এবং যেটা বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ৭ জন প্রার্থীদের মধ্যে কিন্তু মূল লড়াইটা হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে। এই আসনে বিএনপি থেকে মনোনীত আছেন সাবেক এমপি মুশফিকুর রহমান এবং জামাত থেকে মনোনীত আসছেন জামাতের আতাউর রহমান সরকার। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু, আমরা একটু কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করি। আপনি কোথা থেকে ফিরছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কোথায় যাবেন? চট্টগ্রাম যাব। চট্টগ্রাম যাবেন। এই যে ভোটের একটা আমেজ, আপনারা গাড়িতে প্রচুর উপচে পড়া ভিড়, সেই ভিড়ে আপনারা ফিরছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, নিজের টাকা খরচ করে ভোট দেওয়ার জন্য যাচ্ছি। কেমন প্রার্থীকে ভোট দেবেন? আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো, যে প্রার্থী চাঁদাবাজকে প্রশ্রয় দেবে না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবে না, রাস্তাঘাটে যারা চাঁদাবাজি করে তাদেরকে প্রশ্রয় দেবে না, তাদের এগেইনস্টে যারা কাজ করবে তাকে আমি ভোট দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কয়েকজন লোকের সাথে কথা বলবো। কোথায় যাচ্ছেন? কুমিল্লা। কুমিল্লা যাচ্ছেন, ভোটের আমেজে ফিরছেন, কেমন প্রার্থীকে ভোট দিবেন? রেগুলারে যাই। আচ্ছা, কেমন প্রার্থীকে ভোট দিবেন? আমার ব্যক্তিগত স্বার্থ একটা, রাষ্ট্রের স্বার্থ আর একটা, বলা যাবে না। আচ্ছা, বলতে যাচ্ছেন না, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলি। কোথায় যাচ্ছেন? কুমিল্লা যাচ্ছি। কুমিল্লা যাচ্ছেন, বেশ ভিড় এবং উপচে পড়া ভিড়ের মধ্যে ফিরছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমরা রুটিনলি প্রত্যেকদিন আসা যাওয়া করি, সেজন্য আমাদের তেমন এফেক্ট হচ্ছে না। আচ্ছা, কেমন প্রার্থীকে ভোট দিবেন? অবশ্যই যারা আমাদের দেশের উন্নয়ন করতে পারবে, ন্যায়পরায়ণ স্বচ্ছতার সাথে যারা কাজ করবে, এমন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আসলে সাধারণ মানুষ যারা ফিরেছে তাদের সাথে, যে আসলে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে। আমরা দেখেছি আরেকজন ট্রেন থেকে ফিরেছে। কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এসেছেন। আপনার বাড়ি কি আখাউড়াতে? আখাউড়াতে, কুড়িপাইকা। কুড়িপাইকাতে। আপনি হচ্ছে কেমন প্রার্থীকে ভোট দিবেন? এই ভিড়ের মধ্যে ফিরেছেন, এই আমেজটা আসলে কেমন লাগছে? না, আমেজটা এখন পুরোপুরি ঈদের আমেজ। মানে মানুষ ছাদের মধ্যে জ্বালানা দিয়ে যে যেভাবে পারে ওইভাবে উঠে ঢাকা থেকে আসতেছে, মানে সারা দেশে যাচ্ছে। তো সেজন্য পুরো এইবারের হচ্ছে ইলেকশন না, এটা একটা ঈদের ইলেকশন মনে হচ্ছে। তো আমরা যাকে ভোট দিব, যে আমাদের কাজ করবে, পাশে থাকবে, সুখে দুঃখে পাশে থাকবে, এলাকার উন্নয়ন করবে, আমরা ওইরকম একজন প্রার্থীকেই ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে, সেজন্যই এলাকাতে আসা। এটা এই বছর আপনার কততম ভোট? এই বছর 3তম হবে।
আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরো কয়েকজন মানুষের সাথে কথা বলবো যে আসলে যারা ফিরেছেন। কোথা থেকে আপনি ফিরেছেন? জি। আজকে এই যে উপচে পড়া ভিড়ের মধ্যে ফিরেছেন, অনুভূতিটা আসলে কেমন? অনুভূতিটা ভালোই, খারাপ না, কারণ সবারই তো সামনে একটা যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে অর্থে ভালো উপভোগ করছি। আচ্ছা, কেমন প্রার্থীকে ভোট দিবেন? এখনো ভাবি নাই আমি এসব করতে, দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, ট্রেন থেকে যারা উপচে পড়া ভিড়ও এই কষ্ট সহ্য করে 12 তারিখ যে ভোট উৎসব, সেই ভোট উৎসবে অংশগ্রহণ করার জন্য তারা ফিরেছে নিজ বাসভবনে, নিজ বাড়িতে।